আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এতদিন যে কারণে আমি বেশি ভিডিও আপলোড করতে পারিনি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা সবাই রেডি হয়ে গত বৃহস্পতিবার দুপুরের দিকে ইরামের খালামণির বাসায়, অর্থাৎ আমার খালাতো বোনের বাসায় গিয়েছিলাম। খালাতো বোনের মেয়ের বিয়েতে, সেই জন্য আমরা প্রথমে সবাই খুব ভোরে উঠে নাস্তা টাস্তা সব রেডি করে একটু কিছু টুকটাক রান্নাবান্না করে তারপরে অটো আসলো। অনেকক্ষণ অটো দাঁড়িয়েছিল, তারপর অটোতে উঠে আমরা যাচ্ছি। গল্প করতে করতে চারপাশের ওয়েদার দেখছি। চারপাশটা অনেক সুন্দর, ভিলেজ তো, ভিলেজের ওয়েদার দেখতে ভালোই লাগে। আর আমি বেশি একটা বাড়ি থেকে বের হই না, বাড়ি থেকে বের হলে ভালোই লাগে চারপাশটা দেখতে। এই যে আমি আমার সোনা পাখিটা খুব এনজয় করতেছি রাস্তায় যেতে যেতে। তো গল্প করছি আর চারপাশের জিনিস দেখতেছি। আজকে গায়ে হলুদ, এই জন্য আমরা বৃহস্পতিবার গায়ে হলুদের উদ্দেশ্যে গিয়েছি বিকেলে বা গায়ে হলুদ। তো যেতে যেতে এই যে রাস্তায় অনেক কিছু দেখলাম। এই যে বালি উঠায়, আমার মেয়ে দেখে বলতেছে আম্মু ওইটা কি। তার জন্য ওকে দেখালাম, একটু ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তারপরে রাস্তায় অটো থামিয়ে আমরা মিষ্টি নিয়ে গেলাম ওই বাড়িতে। মিষ্টি নেওয়ার জন্য গিয়ে আমরা ওখানে নিজেরাও রসমালাই খেলাম আর খেয়েছি দই। ইরাম বলে কয়েকদিন ধরে আম্মু দই খাবো, তাই ওর জন্য দই নিলাম, কিন্তু সে খায়নি। আর দইটা আমার খুবই ফেভারিট, ও না খেলে আমি আর একটা নিতাম, তো ও খাই না, একটু মুখেও দিল না। এই যে দেখেন, একটু নাড়াচাড়া করে রেখে দেয়, সে টোটালি খাই না। তো আমি দইটা খেলাম। আর ওর বাবা, ইরামের বাবা রসমালাই দিয়ে পাউরুটি খেলো একটু। সে খুব ফজরের সময় নাস্তা করেছিল, ক্ষুধা লেগে গেছে তাই। তো আমি একটু সিনারিটাও তুলে নিলাম। খুব সুন্দর একটা সিন ওখানে ঝুলছিল, সেই জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে আবার অটোতে উঠে বসলাম। তো অটোতে উঠে আবার আমরা সেবার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা পৌঁছে গেছি। আসার পরে দেখি যে সবাই মেহেদি পড়তেছে। সোনা পাখিতে তার আপুর কাছে বসে মেহেদি পড়ছে। এরপরে ওইদিকে গায়ে হলুদের মঞ্চ সাজানো হয়েছে। সে মেহেদি তুলে তাড়াতাড়ি নাচা শুরু করে দিয়েছে মঞ্চে উঠে। সে যতক্ষণ ছিল ওখানে ততক্ষণই সে মঞ্চ থেকে নামেনি, জোর করে একটু নিয়ে খাবার খাইয়েছিলাম। এই যে সব বাচ্চা কাচ্চা একসাথে মিলে নাচ করছে। তারপর বিকেলে এভাবে নাচ করতেছিল। আর আমিও বসেছিলাম। আমি একটু পর এসে দেখতেছিলাম কোথাও চলে যাচ্ছে কিনা, কারণ বাড়িটা ছিল রাস্তার পাশে। এদিকে মিষ্টি দিয়ে সাজানো হয়েছে আর তারপরে সবাই এখন রেডি হয়েছে নিয়ে যাওয়ার জন্য হলুদের মঞ্চে।
হলুদের মঞ্চে আর বউয়ের বান্ধবীরা হালকা পার্পল কালার পরেছে আর ছেলেগুলো পরেছিল পার্পল কালার সবাই। আর ইরাম তো পার্পল কালার ড্রেস পরেছে। এই তো বউ রেডি, তাকে এখন মঞ্চে নেওয়া হবে। তো মঞ্চে নেওয়ার জন্য মাথার উপরে একটা লাল কাপড় দিয়ে দেওয়া হয়েছে। এখন কনেকে মঞ্চে নেওয়া হচ্ছে। এই যে সবাই যাচ্ছে নিয়ে মঞ্চে চলে আসছে। এখন হচ্ছে আসল মজা দেখা যাবে সবার শেষে। সবার শেষে কনেই দেখাবে সেই আসল মজাটা। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই আসল মজা পাবেন। এই যে একদম চলে আসছে মঞ্চে নেওয়ার পরে সবাই হলুদ দিল, মিষ্টি খাওয়ানোর পরে একে একে সবাই ফটো সেশন করলো। মঞ্চে ছবিটা তেমন একটা ভালো আসেনি, কারণ মঞ্চটার পিছনে লাইট দেওয়া হয়েছে, যার জন্য। এই তো এই যে কেকও আনা হয়েছে, বড় একটা এটা রাখা হয়েছে এখানে। কনের সাজটা গায়ে হলুদের হচ্ছে লাল শাড়ি আর দিয়ে আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। এই তো ডান্স করতেছে ছেলেগুলো, আউড়াদুরা ডান্স। এই তো আসল মজা। এবার কনে উঠে ডান্স শুরু করে দিয়েছে। সে অনেকগুলো ডান্স করেছে। এই যে একটা ছেলে বোরকা পরে মেয়ে সেজেছে। এটা ছিল খুব মজা, এটাতে সবাই খুব মজা পেয়েছে। ডান্সটা ভালো করে উঠানো হয় না, ওই সময় আমার মেমোরি ছিল না, আমি ওইটা লাইভ দেখাইছিলাম। খুব সুন্দর ডান্স করেছে কনে, সে ডান্স জানে, এরকমই একটা ডান্স করেছে, তো ভালোই লেগেছে। আমার মাথা ঘুরাই দাদি দেখবে খুশির চোটে নদী দেখ। সকাল ধরছি আমার ধরো, হাত ধরো, পরে যাবা, পরে একদম ব্যথা পাবো। ওরে আল্লাহ, আস্তে বোকা মেয়ে। ঠান্ডা ঠান্ডা আমার নানা বাড়ি বাবু নানা বাড়ি এই যে এই যে ওই যে দেখেন ওই বিল্ডিং স্কুলের পাশে ঠিকদের বাড়ি ওই শিখদের বাড়ি তো। চলো হাঁটো হাঁটো হাঁটো। এই পাইস
বুড়ো একখানে বুড়ো না না আমরা পরিচয় করে দিচ্ছি সময় নেই